বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট সুইসাইড করেছে। সে সুইসাইড করার ৩-৪ দিন অতিবাহিত হওয়ার পর তার বাসার আশেপাশের মানুষজন বুঝতে পেরেছে। বিকজ ততক্ষণে বডি ডিকম্পোজ হয়ে মেল্টিং হওয়া শুরু করে দিয়েছে। এই যে সে মারা গেল, তো মারা যাওয়ার পরেও কিন্তু ৩-৪ দিন পর আশেপাশের মানুষজন টের পেল। এর আগে কিন্তু কেউ তার খোঁজ নেয় নাই। নরমালি ইউনিভার্সিটি লাইফে সবাই অনেক ব্যস্ত থাকে। সবাই অনেক প্রেশারের মধ্যে থাকে। সেমিস্টার, ক্লাস, অ্যাসাইনমেন্ট, ল্যাব, টেস্ট, ভাইভা সবকিছু নিয়ে অনেক বিজি। এই ব্যস্ততার মাঝে আপনার কাছের একটা ফ্রেন্ড যে কোন অবস্থায় আছে, তার মনের মধ্যে কি চলতেছে, এই সিম্পল একটা জিনিস আমরা কেউ কখনো আস্ক করে দেখি না। জিজ্ঞেস করি না যে, "দোস্ত তুই কেমন আছিস? তোর দিনকাল কেমন যাচ্ছে?" বরিশাল ইউনিভার্সিটিতে সুইসাইডের ঘটনা এবারই ১ম না। এর আগেও অনেকেই সুইসাইড করেছে। ইভেন দেখেন বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সবগুলোতেই এই সুইসাইডের পরিমাণটা, রেশিওটা দিন, দিন শুধু উপরের দিকেই চলে যাচ্ছে, ইনক্রিজ হয়ে যাচ্ছে। নট অনলি পাবলিক ইউনিভার্সিটি বাট অলসো প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতেও কিন্তু আপনি দেখেন, একটা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে বা মেয়ের সুইসাইড করার টেনডেন্সিটা একটু হাই লেভেলেই থাকবে। হয়তো জীবনে তার অনেক এক্সপেকটেশন তাকে বিট করতেছে না। তার মনের মতো করে এক্সপেকটেশন গুলো ফুলফিল হচ্ছে না। দ্যাটস হাউ সে কিন্তু সুইসাইড করে ফেলতেছে। তো এই যে ছেলেটা সুইসাইড করলো, তখন আমার কাছে মনে পড়ল যে আমিও তো ইউনিভার্সিটিতে পড়েছি। যখন ইউনিভার্সিটিতে আমি পড়তাম, তৎকালীন সময়ে বঙ্গবন্ধু হলে থাকতাম। এখন বিজয় ২৪ হল যার নাম। তো সেই হলের ছাদে যেয়ে মাঝে মধ্যে আমারও ইচ্ছা করতো যে একটা ঝাঁপ দিয়ে দেই। লাইফের সকল টেনশন, প্রবলেম সব সলিউশন হচ্ছে এই একটা কাজের মধ্যে। আমি যদি এখন একটা লাফ দিয়ে দেই, ঝামেলা শেষ। অনেক ধরনের চিন্তা, দুশ্চিন্তা, হতাশা মানুষের মধ্যে আসতেই পারে। আমার মধ্যেও আসছিল। বাট আমি তখন এই সুইসাইড এর অ্যাটেম্প্ট টা ফুলফিল করি নাই। বিকজ অফ একটা থট আমার মাথায় কাজ করছে যে আমি যদি আজকে লাফ দেই, সে ফর লাফ দিলাম, পড়ে গেলাম, মারা গেলাম। তো এরপর কি হবে? আমার ফ্যামিলি মেম্বাররা কান্নাকাটি করবে। ৩-৪ দিন কান্নাকাটি করবে। ৭ দিন ১০ দিন আমাকে নিয়ে প্রচুর পরিমাণে শোক পালন করবে। এরপর নাথিং, তারা তার অ্যাজ ইউজুয়াল লাইফে ফিরে যাবে। ভুলে যাবে যে আমি নামের কেউ একজন এক্সিস্ট করত, তাই না? দেখেন, আমি মানলাম যে আমার লাইফে অনেক হতাশা, আমি কিচ্ছু পাই নাই। আমি আমার লাইফের আ যত ধরনের এক্সপেকটেশন ছিল অ্যাজ এ কোয়ালিফিকেশন অনুযায়ী আমি পাই নাই মনে করে নিলাম। ধরে নিলাম। আমার লাইফে মনে করলাম যে আমার প্রিয়জন আমাকে ছেড়ে চলে গেছে। আই মিন আমার গার্লফ্রেন্ড আমাকে চিট করে চলে গেছে। মনে করে নিলাম। অথবা আমি আমার লাইফের কেরিয়ারে ভালো কিছু পাই নাই। আমার প্রত্যেকটা দিন হতাশা, যন্ত্রণা, কষ্ট, পেইন নিয়ে ভরা। মনে করে নিলাম। তো আমি যে মরে গেলাম, সো মরে যেয়ে আমি কি পাবো আল্টিমেটলি? কিচ্ছু তো পাচ্ছি না। আমি জাস্ট পৃথিবী থেকে নাই হয়ে গেলাম। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি চিন্তা করে দেখেন, আমি যদি এক্সিস্ট করি, আমি যদি চুপচাপ মতো যা পাচ্ছি লাইফে একসেপ্ট করে নিই, যা হচ্ছে রিল্যাক্সে আমি যদি নিজের মতো করে এটাকে মিউচুয়ালাইজ করে নেই যে ঠিক আছে আমি যা পাচ্ছি, আমি এটা নিয়েই সন্তুষ্ট থাকি। আমি চেষ্টা করি যে লাইফটাকে একটু চেঞ্জ করা যায় কিনা। আমি একদম স্টিক হয়ে লেগে থাকি, হ্যাঁ? ফেভিকলের আঠার মতো লেগে থাকি লাইফের সাথে, যে আমি দেখি শেষ পর্যন্ত আমার লাইফ আমাকে কি দিবে? আমার জন্য কি রিওয়ার্ড সে রাখছে? আমি আমার প্রত্যাশা অনুযায়ী যদি কোনো কিছু নাও পাই, এট লিস্ট কিছু না কিছু তো আমি পাবো, তাই না? আমি কিছু না কিছু তো অবশ্যই পাবো। আমার জন্য তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু না কিছু পরিকল্পনা করে রাখছে। তো আমি কিছু না কিছু তো অবশ্যই আমার লাইফে অ্যাচিভ করতে পারবো। তো সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এই যে প্রবাদটা আমরা পড়ি, এটা কি আসলেই ভালো না? আমি তো মরে গেলে কিছুই পাচ্ছি না। আমি তো পৃথিবী থেকেও পাচ্ছি না। ইভেন যার ধর্মানুসারে সেই মতবাদ যদি আমরা দিতে যাই, সেক্ষেত্রেও তো আমরা পাবো না। মৃত্যুর পরে কিছুই পাবো না। তাহলে আমার এই সুইসাইড করে আসলে লাভটা কি হচ্ছে? কোনো, কোনো অ্যাচিভমেন্ট কি আমার মধ্যে আসতেছে? তো ওয়াই? সুইসাইডটা আমি কেন করতেছি? আরেকটা জিনিস দেখেন, সুইসাইড করার পরে এই যে ছেলেটা মারা গেল, এরপরে সবাই কথা বলতেছে, "মানুষ কত একা। দোস্ত তোর কি হয়েছিল? আমাকে কেন বললি না? আমি এটা তোর কাছ থেকে এক্সপেক্টই করি না তুই মারা গেছিস।" ব্লা, ব্লা, ব্লা। বাট বেঁচে থাকা অবস্থায় কয়জন এই ছেলেটার খোঁজ নিছে? একজনও না। সিরিয়াসলি ম্যাম, একজনও খোঁজ নেয় নাই। সবাই সবার লাইফ নিয়ে বিজি। আমাদের কোনো একটা কাছের ফ্রেন্ড, ছোট ভাই বা কেউ একজন আপনার
শুভাকাঙ্ক্ষী হতে পারে যেকোনো একজন। যদি দেখেন সে ৩-৪ দিন যাবৎ বা ধরেন ৭-৮ দিন বা ১০-১২ দিন যাবৎ অনলাইনে নাই। তাকে ফোন করে পাচ্ছেন না। তাকে আড্ডাতে আর দেখা যাচ্ছে না। আপনার সাথে দেখা করতেছে না। সকল ধরনের কমিউনিকেশন অফ। তখন কি আপনি নিজ থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন? আপনি কি তখন তাকে একটু জিজ্ঞেস করে বলেছেন কিনা এভাবে যে, "দোস্ত তোর কি হইছে?" বা "ছোট ভাই তোর কি হইছে?" বা "ভাই আপনার কি হইছে? একটু বলেন আমাদের সাথে শেয়ার করেন।" মানুষ তার কষ্ট যখন অপরের জনের সাথে শেয়ার করে, তখন কিন্তু এইটা অলরেডি ডিমিনিশ হয়ে যায়। একদম কমে যাচ্ছে কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে। বাট আমরা এতটাই ব্যস্ত আমাদের লাইফ নিয়ে যে তার সমস্যার কথা আমি ভাবতে চাচ্ছি না। আমি আমার লাইফ নিয়ে প্রচন্ড পরিমাণে সেলফ এস্টিম এ কাজ করতেছি যে, "না আমি কেন তার লাইফ নিয়ে ভাববো? আমি আমার লাইফ নিয়েই তো আছি ঝামেলার মধ্যে।" আমরা যখন কথা বলি তখন কিন্তু সে তার দুঃখের কথাগুলো বা তার ডিপ্রেশনের জায়গাটা শেয়ার করলে সে অলরেডি কিন্তু সুইসাইড এর অ্যাটেম্প্ট থেকে 50% দূরে চলে যায়। যে না আমি তাহলে আরেকটু আশার আলো দেখতে পাচ্ছি, আমাকে বাঁচতে হবে। এই কাজগুলো আমরা কখনোই একসেপ্ট করতে পারি না। এগুলো আসলে সুইসাইড এর মতো একটা জঘন্য কাজ। এটা করলে আসলে ফ্যামিলিকে ছোট করা হলো। ফ্যামিলির মানুষদেরকে আপনি দূরে ফেলে দিলেন। আপনার ফ্রেন্ডদেরকে আপনি দূরে ফেলে দিলেন। সবাইকে দূরে ফেলে দিয়ে আপনি একটা অজানা গন্তব্যে পাড়ি জমালেন। বাট দিন শেষে আপনি কিছুই পেলেন না। সবাইকে শুধু কষ্ট দিলেন, নিজেকেও কষ্ট দিলেন। সো আমাদের কারোরই কাম্য না যে কেউ একজন সুইসাইড করুক। সবার প্রতি হাম্বল রিকোয়েস্ট থাকবে যে আপনার আশেপাশে আপনার প্রিয় মানুষটা, আপনার ছোট ভাইটা, আপনার ছোট বোনটা, আপনার পরিচিত যদি এমনও হয়, খুব সামান্য পরিচিত হলেও তার খোঁজখবর নিবেন। তাকে আপনি ভালো থাকার চেষ্টা করাবেন যেন সে এই জাতীয় চিন্তাভাবনা না করে। লাইফে হতাশা আসবেই। তাই বলে লাইফটা আমরা এভাবে কেন হেলাফেলায় নষ্ট করে সুইসাইড এর মতো একটা নেক্কারজনক জঘন্যতম একটা কাজকে আমরা একসেপ্ট করে নিব। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাই।